আজ শুভ ঝুলনযাত্রার পুণ্যতিথিতে আমরা শ্রী শ্রী রাধা মাধবের ঝুলন উৎসবের মাহাত্ম্য ও লীলা কথা শ্রবণ ও স্মরণ করব। ঝুলন যাত্রা হল শ্রাবণ মাসে শ্রীকৃষ্ণ ও শ্রীরাধার মিলন ও ক্রিয়ার এক মহোৎসব। বৃন্দাবনের কুঞ্জবনে যমুনার তীরে দেববৃক্ষরাজির ছায়ায় শ্রীকৃষ্ণ ও শ্রীরাধা দোলনায় দোলিত হন। সেই অপূর্ব লীলার স্মরণে এবং ভক্তি ভরে তার আনন্দময় রূপের উপাসনায় এই ঝুলন যাত্রা পালন করা হয়। ঝুলন যাত্রা বা ঝুলন পূর্ণিমা হল হিন্দুদের গুরুত্বপূর্ণ উৎসবের মধ্যে একটি। অমাবস্যার পরে একাদশী থেকে আরম্ভ করে শ্রাবণী পূর্ণিমা পর্যন্ত চলে উৎসবের সমারোহ। এটি দোল পূর্ণিমার পর বৈষ্ণবদের বড় উৎসব। ঝুলন যাত্রাকে যেমন বর্ষার কৃষ্ণলীলা বলা হয়, তেমনি ঝুলন পূর্ণিমাকে শ্রাবণী পূর্ণিমাও বলা হয়। বৃন্দাবনে রাধা কৃষ্ণের শৈশব স্মৃতি, বিশেষত সখা সখীদের সাথে দোলনায় দোলার প্রেম লীলাকে কেন্দ্র করে দাপর যুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল। এরপর থেকে এখনও গৌড়ীয় বৈষ্ণবদের এটা প্রিয় অনুষ্ঠান। বর্তমানে ভারতের মথুরা, বৃন্দাবন এবং মায়াপুর ঝুলন যাত্রা উদযাপনের জন্য সবচেয়ে বিখ্যাত। ঝুলন পূর্ণিমা বা ঝুলন যাত্রা বা হিন্দোলা হলো একটি হিন্দু ঝুলন উৎসব, যা হিন্দু দেবতা কৃষ্ণ এবং দেবী রাধাকে উৎসর্গ করা হয়। কথিত আছে, দাপর যুগে রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে বৃন্দাবন ধামে এই উৎসবের সূচনা হয়েছিল। বর্তমানে বৃন্দাবন ছাড়াও মথুরা, নবদ্বীপ, মায়াপুর সহ দেশের বিভিন্ন স্থানে, এমনকি দেশের বাইরেও এই উৎসব সাড়ম্বরে পালন করা হয়। বিভিন্ন স্থানে বিভিন্ন রীতিতে ঝুলন পালিত হয়। ভক্তিমূলক গান, নাচ এই উৎসবের বিশেষ অঙ্গ। ঝুলন যাত্রা একাদশী তিথিতে শুরু হয়ে পরবর্তী পূর্ণিমা তিথিতে শেষ হয়। ভারতীয় উপমহাদেশে বহু ধর্মীয় উৎসব পালিত হয়, যার প্রতিটি কোনো না কোনো পৌরাণিক ঘটনার সঙ্গে জড়িত। এই উৎসবগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় উৎসব হল এই ঝুলন যাত্রা। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত এই উৎসব মূলত ভগবান কৃষ্ণ ও রাধিকার প্রেমলীলা ও ব্রজের আবেগঘন স্মৃতিকে কেন্দ্র করে উদযাপিত হয়। এটি বিশেষত গৌড়ীয় বৈষ্ণবদের মধ্যে খুবই জনপ্রিয় এবং পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশে এর বিশেষ মাহাত্ম্য রয়েছে। ঝুলন যাত্রা মূলত শ্রাবণ মাসের শুক্লাপক্ষের একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত 5 দিনব্যাপী উৎসব। এই সময় রাধা কৃষ্ণের বিগ্রহদ্বয়কে দোলনায় বসিয়ে দোলানো হয়। মন্দির প্রাঙ্গণ, আঙিনা বা বাগানে তৈরি করা হয় সুসজ্জিত দোলনা। এই দোলনাগুলিকে ফুল, আলো, কাপড় ও সাজসজ্জায় অলঙ্কৃত করা হয়। এই উৎসব শুধু পূজার মধ্যে সীমাবদ্ধ নয়, সঙ্গীত, নৃত্য, সংকীর্তন, পদাবলী কীর্তনের মাধ্যমে এক সাংস্কৃতিক পরিবেশও গড়ে তোলা হয়। কীর্তনে রাধাকৃষ্ণের প্রেম, বিরহ ও মিলনের কথা গাওয়া হয়, যা ভক্তদের আবেগে ভাসিয়ে তোলে। এই উৎসব ধর্মীয় ও সামাজিক উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ। এটি সম্প্রদায়ের মধ্যে একতা ও ভালোবাসার সম্পর্ক তৈরি করে। ঝুলন উৎসব বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। এটি বাঙালির সংস্কৃতিতে একটি বিশেষ স্থান দখল করে আছে। ঝুলন যাত্রার সঙ্গে জড়িয়ে আছে এক মনোমুগ্ধকর পৌরাণিক কাহিনী। ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন, তখন তিনি রাধা ও গোপীগণের সঙ্গে বনবিহার ও রসবিলাসে লিপ্ত হতেন।
শ্রাবণের মেঘলা দিনে যখন প্রকৃতি প্রেমের আবেগে ভরে ওঠে, তখন কৃষ্ণ গোপীদের সঙ্গে দোলনায় দোল খেতেন। এই দোলনাই ছিল তাদের পারস্পরিক প্রেম ও ভক্তির প্রতীক। এই সময় রাধাকৃষ্ণের প্রেমের বহিঃপ্রকাশ ঘটে এক অন্য মাত্রায়। গোপীবৃন্দ নিজেদের হাতে সাজিয়ে তোলেন দোলনা, আর কৃষ্ণ সেই দোলনায় রাধাকে বসিয়ে নিজে দোলান। এই চিত্রকল্পই যুগ যুগ ধরে মানুষের হৃদয় দোলা দিয়ে আসছে। ঝুলন যাত্রা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি রাধা কৃষ্ণের চিরন্তন প্রেমের প্রতিচ্ছবি। ভক্তির গভীরতা ও শ্রাবণ মাসের মেঘলা বা বৃষ্টি ভেজা রোমান্টিক পরিবেশের এক অনুপম মিলন। এই উৎসব আমাদের মনে করিয়ে দেয়, ভগবানের সঙ্গে সম্পর্ক কেবল নিয়ম নীতি মেনে হয় না, বরং এক আবেগপূর্ণ আত্মিক বন্ধন। সেই জন্যেই ঝুলন যাত্রা বছরের একটি বিশেষ সময় পালিত হয়, যখন প্রকৃতি, প্রেম ও পরমেশ্বর এক ছন্দে মিলে যায়। প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ।